নমস্কার বন্ধুরা, মাইথি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো রঙিন ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি, সেটা ছিল সাদা ফুলকপি। তো আজকে আমি বেগুনি কালারের ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুনি কালারের ফুলকপি। তো দেখুন, ফুলকপিটা কিন্তু বেশ বড় সাইজের আর দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর ফুলকপিটা আমি কেটে নেব। তো প্রথমে এইভাবে যে ডাঁটাগুলো আছে এগুলো একটু ছাড়িয়ে নেব। এরপর একটা ছড়ি দিয়ে এইভাবে গোড়াটা কেটে নেব। খুব সুন্দরভাবে দেখুন গোড়াটা পরিষ্কার করে নিয়েছি। এরপর যতটুকু আমার ফুলকপি প্রয়োজন ঠিক ততটুকুই আমি এইভাবে কেটে নেব। আর এইভাবে ফুলকপি কাটলে কিন্তু খুব সহজেই ফুলকপিটা কাটা যায় আর একটুও নষ্ট হয় না। দেখুন পুরো পাপড়িটা উঠে চলে আসছে। আর যদি বটি করে কাটা হয় তাহলে কিন্তু ফুলকপি অনেকটাই কাটার সময় এইগুলো খসে খসে পড়ে যায়। তো যাই হোক, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার যতটুকু দরকার ততটুকুই আমি কেটে নিয়েছি আর এটা ফ্রিজে রেখে দেব। এরপর পাপড়িগুলো ছোট ছোট করে পিস করে নেব। খুব সুন্দরভাবে ফুলকপিটা কেটে নিয়েছি। এরপর আলুটা কেটে নেব। তো সেই জন্য নিয়ে নিয়েছি দুটো আলু। তো প্রথমেই আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে কেটে নেব। আমি ঠিক আলুটা এরকম সাইজের কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। এরপর আলু আর ফুলকপি খুব ভালো করে ধুয়ে নেব। আলু আর ফুলকপি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি 4টে বাটা মাছ। আর বাটা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। তো দেখুন ঠিক এরকম সাইজটা আছে। আমি এখানে বাটা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো ঝোলের মাছ দিয়ে করতে পারেন, যেমন রুই মাছ, পোনা মাছ আরও ইত্যাদি অনেক রকমের ঝোলের মাছ পাওয়া যায়। তো এরপর আমি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, সরষের তেল, এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে দেব। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। মাছ ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল। এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর একবার এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আরেকটু পরিমাণে সরষের তেল। এরপর ফুল
ফুলকপিগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দেব। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দেখে নেব আর খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। আবারও কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এরপর ঝোল করার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল আর ফোড়ন হিসাবে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর যখন এলাচগুলো তেলের মধ্যে দিবেন তখন কিন্তু এলাচের মুখটা এইভাবে একটু ফাটিয়ে দিবেন, তা নাহলে কিন্তু গায়ে ছিটকে আসবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর আরও 2-1 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ঝোলটা যেরকম হবে ঠিক সেই অনুযায়ী নুনটা দিতে হবে। যদি ঝোল বেশি রাখেন তাহলে কিন্তু নুনের পরিমাণ একটু বেশি লাগবে, আর যদি ঝোল কম হয় তাহলে কিন্তু নুনের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ সবজি ভাজার সময় কিন্তু সবেতেই নুন দিয়ে ভাজা ছিল। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব
খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব আর হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে আরো 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আবারও 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব আর হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।